মূলত আজকে ইমান নিয়ে কথা বলবো ভাই সাহেব। কি নিয়ে? ইসলাম যে ফাইলিং এর উপর দাঁড়ানো, এরকম ফাইলিং কয়টা? 5টা। কয়টা? ইমান, নামাজ, রোজা, হজ, ফিকাপ দিও, হজ আর ধরে এই কয়টা? কোন কারণে যদি 4টা না থাকে, শুধু এক ফিলারেও বিল্ডিং দাঁড়াবে। শুধু ইমান থাকলেও আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। কি ইমান? কি? এবার আমি দলিল দিচ্ছি। আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আইলেন। নবীজি এই নন্দীরগাঁও মসজিদের কাছে বসা সাহাবীর গুলো ধরেন ওয়াজ নসিহত করে। জিবরিল আমিন আইকো নবী, ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা, ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসতেছে। আসলেই ম্যাডাম যদি আসে আপনার কাছে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি বলে দিবেন খাদিজাকে আল্লাহ তার রবে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মিন্নি, আপনি বলিয়েন আমিও তাকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। নবী বসে দিয়েছে, সাহাবীদেরকে নিয়ে কথা চলতেছে। ও নবীও আরো একটা শুভ সংবাদ তার জন্য, অবশ্যের হাত বাইতিন ফিল জান্নাতে লা সাখাবা ওয়ালা নাসাবা, তার জন্য বলিয়েন আল্লাহ একটা অফার দিচ্ছে উত্তরা গুলশান বাড্ডা লেকের পারে এমন একটা জান্নাত, এমন একটা বিল্ডিং ফ্ল্যাট রেডি রেখেছে আল্লাহ, যেই ফ্ল্যাটে যেই বিল্ডিং এ লা সাখাবা ওয়ালা নাসাবা, কোন শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। বলেন সুবহানাল্লাহ। এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা হচ্ছে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। 3820 নম্বর হাদিস। অথচ আম্মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, বিশ্বের সেরা ধনী হয়েও একটা টাকা যাকাত দেয় না। বাড়ি হলো ওনার কাবা শরীফে জান্নাতুল মুআল্লা, জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, কবরস্থান ওনার জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, আর উনি আল্লাহ ওনারে সালাম দিছে, উনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই ওয়াজে লাগছে নি ফেস? কালকে সকালে ফজ্জানারা আর বাচ্চুনারা ওই খুবিরনা সাউগাতো আনা বই বই কইব পলাশ সারে তৈরি আরামি করে আফসারিরে দাওয়াত দেন। আর রাজ্জাক সহলার কতক্ষণ জোড়াইছে, আফসারি রীতি মিটাই গেছে। ফজ্জানারা নন্দের গাঁও বেটা নিয়ে গেল, এটি ওয়াজ, কত জিকির নাই, চোখের পানি নাই, এটি বুঝে ওয়াজ। কবে আম্মা জিবেলে নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, এটি বুঝে ওয়াজ। বাচ্চুনারা বেটা টানি এমনি দি করবো। আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জানারা বাচ্চুনারা আমাদের এই গ্রামে নাই রে। নাড়ার কথাটা ঠিকই আছে, এটা তো একটা অসংলগ্ন মাস। নবীর ওয়াইফ কেন নামাজ পড়ে না, নবীর ওয়াইফ কেন রোজা থাকে না, যাকাত দেয় না, হজ করে না, কারণ এটা কথার কথা না। নাড়াতে হেস লাগাইছে, নাড়ার কথারও যুক্তি আসেন, জবাব নেন, বাইর মতো করে কেন আসেন, আসেন, জবাব নেন। অনেকে আতুড়ে যান না, কাকু মার শুরু হয়ে যাবে কথা কইয়া, ঠিক না? আম্মাজির ইন্তেকালের পর নবী মেরাজে গেছে, প্রায় 3 বছর পর মেরাজে নামাজ ফরজ হয়েছে, তাইলে উনি নামাজ পড়বো কেন? হিজরতের দ্বিতীয় হিজরতে রোজার যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 5 বছর পর, তাইলে রোজা আর যাকাত দিব কেমনে? হিজরি 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের কত বছর পর? হ্যাঁ 13 বছর, 11 বছর, কয় বছর? এই জন্য হজ করতে পারে না, কিন্তু শুধু ইমানের কারণে উনি জান্নাতে। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? ইমান। আরো ধরে আনন্দের গাঁওতে মুসল্লি আছে হমানে, এটা আল্লাহ জানে। নবী আগে সিগন্যাল দিয়ে দিছে, নবী কয় ও নন্দির গাঁওয়ে
রাজ্জাক, সুমন, সুজন, ইকবাল মাস্টার, হনো হনো, ইয়াতি আলান নাসে জামানু ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন, রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরিক। এমন একটা জামানা আসবে নন্দীগ্রাম, মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, মসজিদের সভাপতি, সব মুসল্লি, অজ্ঞা মুমিন পাওয়া যায়, সব কাফের। নাউজুবিল্লাহ কর। আমরা তো ডর লাগে না এই হাদিস শুনি, এই হাদিস শুনে আমি নিজেও ডরাইছি। কি কথা, নবী কি মিথ্যা কথা বলে? নবী কয় অজ্ঞা লোক মুমিন পাইতানো, বেকুল কাফের। দোমালা তিনমালা মহিফাল মুসল্লি উরা। দেখেন পরের হাদিসে নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে আগে অন্ধকার রাতের মতো নন্দীর গাঁয়ে ফিতনা দেখা দিবে। ইউজবিউ রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা, সকালবেলা মানুষ ঘুম থেকে উঠবে হাজী সাহেব মুমিন হইয়া, সন্ধ্যা হইতে হইতে বাজারিয়া রাজাপুর বাজার দোয়ানদারি করি বা আইতে 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 কাফের। ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, আর সে সন্ধ্যা করবো রাত 11টা 12টা পর্যন্ত মুমিন থাকবো। আগে ফরকার মেম্বার ওয়া ইউসবিহু কাফিরান, সকাল হইতে হইতে কাফের। ইয়াবিউ রাজুলু আলা দীনি, ইয়াবিউ রাজুলু দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার স্বার্থে ব্যক্তি আখিরাত বিক্রি করে দিবে, ঈমান বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। কিভাবে সম্ভব? লোকটা সকালে ফজর হইল মুমিন হইয়া, এশরাকের নামাজ পড়ছে, জিকির আজকার করছে, ফ্যামিলির লগে ইসলামী মিটিং করলো, কোরআনের কাজ করছে, সন্ধ্যা বাড়িতে কাফের হইল। কিভাবে? কথা বুঝো, মজার কথা। জীবনে কত ওয়াজ শুনছো, আজকের ওয়াজে কলিজা ঠান্ডা হবে তোমাদের। আমিন কও। আমি অসুস্থ হয়ে গেছি, 5টা পর্যন্ত কাম করছি, রাত জোগালে দিছি, রাত জোগালে। কিনলে বাড়ি করি, আল্লাহ বাড়ি করিচ্ছে, বিয়া কর বিয়া কর। মহিলারা আগরে সারা ব্যাংকালে বাড়ি ধরা দিছে। আয় হা, পুরা পৃথিবীর ক্ষমতা চালানো এত কষ্ট না, একটা বাড়ি করো। বাড়ি করছে সৌদি আরবের লোকেরা এলে বাড়ি করে না, শুধু বিয়ে করে। জিদ্দা পাড়া থাকে 3 মাস, ইয়াতে আবার বিয়ে করি, বাচ্চা টাচ্চা ওই আর মদিনা শরীফ কাম আছে, এই গাড়টি বসকালে ফার্নিচার লয়ে আবার মদিনা বাড়া থাক। ইয়ান তো যাইগো রিয়াদ, এর আর ইয়ান তো যাইগো কোন ওই জর্দান বর্ডার। এইভাবে আপনারা শখ করি যা, জীবনে বাড়ির নাম লুচ্ছা, শখ করি যা, বিয়ে করি যা, জিকির কর, কোরআনের কাজ কর। জীবনও আর দাগন মুই আইতিন মরা হল আইবিনি। এই মহিলারা সারা ব্যাংক না করে বাড়ি একটা কবে একে বাড়ি করে ঘুরিটা করছে, শেষ শরীর মানে মনে হয় 5 বছরের ভিতরে কবর বাঁধাই। আল্লাহ কিনলে বাড়ি করলেন, আল্লাহ বাড়াই আসিলাম আসিলাম বালা। এরা আমিন করে, এটি কি তোমার কইনি, এটি ইন্টারনেটে কই গাড়ার বিদেশ তাই হন এবারে আয়তো দে না, তো সাদান করি না। সাপ দিতে দিতে প্রবাসীরা মাইয়া হিসেবে বিয়ে দেবে, তোমার বাড়িতে এটা লাফাও, মাইয়াটা ইয়ে হরে আগে জামাইকে সাল মধ্যে দিহাতে মোমবাতির মতো এই আগুন চলতে চলতে শেষ। বিদেশিরা 6 মাস আমার বাড়িতে বিমান ভাড়া বাংলাদেশে এয়ারলাইন ছেড়ে টেহাতে শখ করে যা, শখ উড়ে যা। এই পৃথিবীকার আমার আয়তিল মা বাপ গেছে, তার আসেনি, টেনশন করো শুধু হবে না। শখ উড়া বাইর মতো করি, শখ উড়া আদার শখ এমনি গেড়ি মেয়ে করি, শখ উড়া। কলজের কথা নিয়ে আয় কইয়ের রে, আয় আবিতিও লোক হাত লাগাই না, হাত মিশে না, মুসাফা দেওয়া জায়েজ নাই। যে জীবনে একটা বিয়ে করতে পারল না থেকে মানুষ আল্লাহ কোরআনের বরকতে সারা পৃথিবীর সকল তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করো। যেভাবে ইন্টারনেটে আমার কলিজাদেরকে কষ্ট দিচ্ছে, তরুণ তরুণীদেরকে আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করো। মাইয়ার বাগো দিলের মধ্যে এমন রহমত দাও যাতে মাইয়া বস্তা করিয়া নিয়ে নিয়ে লাগো কাছে দিয়ে দেবে।
বুড়িগেরা আমিন কইছে এটি কইতো না বহুত নষ্ট হইগল নষ্ট কিতারে চোখটা নিগেলি নষ্ট এখন আর কোন কথা তো গেছিলাম ইমান কোন কথা তো ইমান সবচেয়ে দামি জিনিস কোনটা ইমানের কারণে জান্নাতে যাওয়া যায় আর অন্য যদি অন্য চারটে সমস্যা হয় তাহলে অটো পাসের সম্ভাবনা আছে শুধু রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর যদি থাকে ও ওই কথা তো কইল ব্যক্তি সকালে মোমেন ফজর হচ্ছে রাজাপুর বাজারে যায় আফজারা হাজি সাহেব এক পেলার আরত প্রতিটি বিস্ময় দিছে কেউ জানা না একটু দিচ্ছে কি তাহাতে হাকম লাগলো তো কত মানুষের হার্ট কিডনি শেষ করে দিছে এতে 1 পয়সা লাভের জন্য এতে কলাতে বিস্ময় দিছে এরকম সিটিং হাজি সাহেব আমাদের দাগন ভুইয়া নাই রে কিসের মোমেন্ট কুত্তা তো কুত্তারে বিস্মাকি খাওয়ায় না আর এসা হরি বাবিরে লই জেডিরে লই উঠছে মোমেন্ট তসবি আত সুবহানাল্লাহ 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 পুরো নাফসেল যায় কাতুন না আবার যেগুলো দাঁত নাই এগুলো দেখবি কথা মালতে যায় পুরো নাফসেল ডাকা তুলাই পুরো নাফসেল ডাকা তুলাই মা যায় কাতুন করতে না কলা আগা খা ওর ডাকা তুলাই মা তো বুড়িয়া উঠছে বুড়িয়া উঠছে ভাই লগো সসীম আইছে রাত 1টা বাজে দরজা থামা জানাও বুড়িয়া উঠছে কলজা কাফে হাড়ের রুগী তো বুড়া মানুষ তুই আমি মারি গেছে কিলে দরজা কাফে কথাটা ইয়ে কথা একটা নুনছি বদয়া দিয়ে না আমরা বাড়ির লোকে রাস্তার লোকে জায়গা মসজিদের লোকে 5 ঘন্টা বলে বেসেনে 80 লাখ করি কানিকা ও বেশি তো যেটা আয়ামের বাতি যা আর এক গোষ্ঠীর লোক ওইটি 50,000 বাড়াই দিয়ে আমরা জায়গাটা কুদ্দুসেরে দিয়ে না আর দিয়ে করে কথা দিয়ে লেছি তো কোন সিএস আর এস বিএস নকশাতে জায়গা দিয়ে আলো নামে 100 মিনিট এই লইতে হবে উদয় এত কথা কই না ধরেন 50,000 বেশি দিলাম বুঝে গেছে ঠিক আছে সকালে আস উল্টি গেছে সুসি কিন্তু মোমেন হইয়া উসে হাতে কাফের এরকম সিটিং আপ যারা কুদ্দুসের বাপ বর্তমানে আমার মাহফিলে আপ দিকে আক করি চাই থাই না নাই রে এই কথাটা নবীজি 1500 বছর আগে তিরমিজি শরীফের হাদিসে মেসেজটা দিয়া দিছে ইউবসির রাজুল মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা আল্লাহ মায়া করে দয়া করে তুমি আমাদেরকে মহব্বত করে ঈমান দাও বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ যুদ্ধ চলতে আছে মুসলমান আর কাফেরে প্রচন্ড গোলাগুলি মহিফার এশিয়ান এক লোক হেলমেট পরা লোহার জামা কাপড় আইগো নবী হয় কাফেরের পক্ষ থেকে মেজর ওনার কলব পরিবর্তন হয়ে গেছে মুসলমান হইগো নবী অনুষ্ঠান করবেন কেমনে কথা কনাই কি আগে মুমিন হইতাম না কবাকবি করতাম নবীজি কো আসলিম সুম্মা কাতিল আগে তুমি ঈমান আনো তারপর তুমি কবাকবি করো জিহাদ করো আসলামার রাজুল লোকটাও তোমার ইসলাম আনলো সুম্মা কাতালা এরপর জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো অনেকগুলো কাফেরে মারলো সুম্মা কুতিলা অতঃপর নিজেও তারপরে নিহত হয়ে গেলে তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজা নবীজি কয় সাহাবীরা রে ও আমার কলিজার টুকরা সাহাবীরা সারে এই লোকটা হাজার রাজুল আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা এই লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি কোন এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না এই লোকটা তারপরে ইসলামের জন্য 2টা টাকা দানও করতে পারলো না হজও করতে পারলো না কোনো ভালো কাজ করতে পারলো না শুধু ঈমান আনি মারামারি করলো ইসলামের জন্য আর অমনি নিহত হয়ে গেল শহীদ হয়ে গেল আল্লাহ জাল্লা শাহানু তাকে জান্নাতি বানাইয়া দিলে
এই যে হাদিসটা বলছি সহিহ আল বুখারীর হাদিস, এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস। কত? তাহলে ইমানের গুরুত্ব পরিসীম। ইমান ছাড়া লাইফ মারা, এই কথা বুঝে দিয়ে। আগে আমাদের দেশে দাম ছিল তো হাতের মধ্যে, ওই তো নেই। এখন যদি সোরারে বাঁধি তোকে গোলার মধ্যে উড়ে দেশ নন্দীর গাঁও, এরা আল্লাহ দেয় সোরা তোর পাওয়ার ধরিয়ে ধর, তুই বেকুদি দিছি, তুই টাকা উড়ে দরকার দাম বেশি লয়ে যাবি। সোরাকে বান্নারে ভাগম হয়েছে, এতে দাম নিবনি, এতে হজরত মোবাইলের দিকে নজর। অন মোবাইলও নেয় না, আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে এতে আটকে যাতে কেনে এত সোরা। হাতের নজর হলো স্বর্ণের দিকে, টিয়ার দিকে। আরো যারা বড় চোর আছে দেশে, এগুলো ব্যাংকের খাই দেয়। আরো যারা আন্তর্জাতিক চোর আছে, এগুলো আগে ব্যাংক হ্যাক করে টিয়া নিয়ে যাবে। আরো যারা বড় চোর আছে, এরা ক্রিপ্টো কারেন্সি বানায়, পুরো ডলারের পয়েন্টের ভিতরে ঢুকা হবে। আরো যারা বড় চোর আছে, এই সারা বিশ্বের 8-10 জন বড় চোর আছে, এরা সুপার ডলার বানায়। আগে 120টি হাতে, আগে 1টি আমেরিকান ডলার, পুরো পৃথিবী ডলারে নিয়ন্ত্রণ করে। আরে বেটা সরকার কিতা ডলারে পৃথিবী নিয়ন্ত্রণ। এই জন্য জো বাইডেনে সারা পৃথিবী নিয়ন্ত্রণ। ভ্লাদিমির পুতিনকে ভাইসা বড় ভাই বহুত কেসে ফাইজলামি লড়াই না, আমরা ব্রিক্সে টাকা বানালাম, কয়েক রাষ্ট্র মিলতেছি। জো বাইডেনে যদি এইসব ঘটনা ঘটাস কারো করে খাইতাম দিতাম না, পুরো ফেলে টাসার দিই, পুরো পৃথিবী পরমাণু হামলা করে তামা করিয়ে দেবে। এই পরমাণু হামলাটা লাগবে মূলত টাকা লই। তো দেখে এখন কত শেয়ার ডলার অরিজিনাল, ডলারের গায়ে একটা নম্বর আছে, টিয়ার গায়ে একটা নম্বর আছে। ইয়ান ধরেন 500 নোট, ইয়ান বরকিয়া জ ড 16-19-273 আসেনি, আসেনি। এনে প্রায় 50টা সিগন্যাল আছে টাকা, জেনুইন নোটের একটা সিগন্যাল। এটা কি টাকাটাকে আসল কিনা, যদি সিগন্যাল গুলো ওকে থাকে, ব্লাইন্ড সিগন্যালও আছে। অন্তরা এটা ধরে ইউটিউবে হুজুর এটা 500 টাকা নোট, এই ব্লাইন্ড একটা সিগন্যাল আছে এখানে। 1000 নোটের দাগ আলাদা, এটার আলাদা। তো একটা সিগন্যাল যদি বেশ কম হয় তাহলে এটা কি নোট চলবনি, মানে ফ্যাক্ট নোট। আরেকটা নোট আছে সুপার নোট, এটা জ ড 16-19-273। এই নম্বরের টাকা যদি 5000 কপি বাংলাদেশে ছাড়ে, জনগণ জানবনি, জানবনি, কোনো মেশিনে দেখতো না, একই নম্বরের টিয়া কেউ জানে না। এটা ওই আন্তর্জাতিক নাডা কমিটিরা জানে। এটার একটা সুপার নোট। কি নোট? কি নোট? ফ্যাক্ট নোট, জেনুইন নোট, সুপার নোট। ঠিক আছে? এই তাম পৃথিবীর 3-4 মানুষে চালাইতেছে। তোরা তো বাদিল্লা দিয়ে কুলজা বাংলাদেশের টিয়ার লাই বাদিল্লা না দিলে তোমার ইলেভেন তারা এক কিছু সিন্ডিকেট করি তোর ভাত খাইতে দিত। পুরা পৃথিবী ঘুরেতে আছে নোটে। এখন এই ইবলিস সোনার কাছে সবচেয়ে দামি হলো, এত তো সবচেয়ে পৃথিবীর বিশ্বের আন্তর্জাতিক বড় চোর কে রে? কে রে? এই ইবলিস তোর ইমানটা লইছে। আফসারির নামাজ কলমা যা আছে এর দিকে তো চায় না, কথা আশাই করবে তুই নামাজ। এতে আল্লাহর সামনে আল্লাহর থ্রেট দেয়, কত বড় ব্যর্থ। ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহ যে তুমি ল্যাংডা করে জান্নাতে তো বার করছি। সাফুয়া গজারিয়া রাজাপুর নন্দীর গাঁও একটা হলাম এই আদম সন্তানের আমি জান্নাতে আইতাম দিতাম না। আমি অবশ্যই 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 এবং অবশ্যই 7টা তাকিদে সেন্টেন্সটা ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন, 7টা তাকিদে সেন্টেন্সটাতে প্রিপোজিশন দিয়ে দিছে আল্লাহ। ওরো আল্লাহ রো, আমি এর জান্নাতে যেতাম দিতাম না। আল্লাহ কত আল্লাহ দমক দেশ কহায় দিতাম না, যে আদমের কারণে জান্নাত খাইছে তার হলাম এর ওয়াই খাইছি। আল্লাহ কো ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন। পার দেন না কি করি? এই হাতে তোর এন্তেকালের 1 সেকেন্ড আগে তোর থেকে ইমানটা নিয়ে যাবে। এই ওয়াজান কই গল্লা বইছি কয় সেকেন্ড? তোর 6টা স্টেপের রুডা রিমান্ডে বাইর করে। 4 নম্বর স্টেপ ওয়াইজা বালাগাতিল হুলকুম, যখন রুডা এখানে রুল করবে ওয়াহিনা ইজিং তানজুরুন, তোমরা তাকিয়ে থাকবা মনুষ্য লোকের দিকে। ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডার স্টেশনের মতো হয়ে গেছে। মনুষ্য লোক
সারা জগৎ দেখে, জান্নাত জাহান্নাম দেখতেছে, আপনাকে রেজাল্ট শিট না দেখে আল্লাহ মারতো না। সময় কতক্ষণ? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই ফাঁকে দিই ইবলিসা সোনা আপনার তো রিমান্ড চলতে আছে, তারে থাইল্যান্ডে যে দিনা করেছি প্রতি 15 দিন পর পর, এতে আবার তহরে ঠিক হয়ে যায়। এই মুহূর্তে তার আমি ইমানটা লয়ে যাই, তখন ইবলিসে কি করব? এই আপনার আব্বা আম্মা সুরত ধরি আপনার কাছে আইব, আপনার তো মুমূর্ষ, সাকরাতুল মউত চলে। সাকরাতুল মউতের কষ্ট কারে কর? আপনি ফেসাব ফাঁকানা করে দিলেন, নবীর কাছে আজরাইল আসে, সালাম টালাম দিয়ে রিমান্ডে নিয়ে রু বার করে। নবী কাঁদি বিশ্ব, আজরাইল রে, আহ তুই আর মারিয়ে দিস, তুই আর কিতা করছো, তুই এটা করছো, আমি তো শেষে ছিল না হুজুর, সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিচ্ছি আমি, হে আল্লাহ রসুল, এরকম সহজ মৃত্যু আমি আর কাউকে দেই নাই। আহ তুই আর কিতা করছো, তুই এটা করছা। ও নবী হোক, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আমরা কলজের মধ্যে টাচ করছি। পাহাড় আজরাইল, আমার মনে হচ্ছে তুই 7টা আসমান জমিন দিয়ে আর কলজের মধ্যে চাপ দিছ, তারে মারিয়ে দিছ। কই এই সাকরাতুল মউত তুই আরো শুধু টাচ করছো, তার এত কষ্ট লাগে। জান্নাতি এত পুরুষের শক্তি আর গার্মেন্টে, তাইলে আর এই নন্দের গা সাফুয়া গজারিয়া দাগুন ভুইয়া আমার এই লোকগুলা, পুরুষ মহিলাগুলা, প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, আষ্টেটা অপারেশন, তারা কেমনি যে ইভেন্টটা হিসেবে রাখবে, তুই কিতারে করছে? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আর নাই। ধর তুই মহিফাল স্টার লাইনে গাড়িয়ে তোর মাথাটা ঠাস করে মগজটা বার করে গেছে, তুই কেমনে হিসেবে কলমা করবি? ইবলিস চলে হিসেবে তোর সুরত ধরি, তোর কাছে তো মাছ শুরু চাইব, ওমা গো মা, আব্বা তুই অ্যাক্সিডেন্ট করছো কেন? আব্বা কলমা কি হুদা বুয়া, কলমার দরকার নেই, কলমা বুয়া কি কলমা? আব্বা কলমা টলমা ইসলাম বুয়া। আচ্ছা বুয়া, আসলে কি শয়তান? ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে নবী আপনি বলুন আমার রবের কাছে এই ইবলিসের এই সমস্ত সিটারি থেকে পানা চাই। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আল্লাহ আমার রব, ইবলিস আমার কাছে যেগুলো হাজির করে মওতের সময়, এগুলো থেকে আমি পানা চাই। হুজুর মুজুর ওলি আব্দুল গাউস কুতুব ব্যাগ বেড়া এই সময় ধরা, আর রেজাল্ট শিট আপনাকে আল্লাহ দেখাইবে। এই জন্য দেখবা মৌতা লোক একদিকে তাকাই থাক, আফসারি, ফলাস সাহ, রাজ্জাক, সুমন, ইকবাল সাহ, এমনি দেখবি একদিকে চাই দিছে না করি, ঠিক নেই? ওই তার রেজাল্টের দিকে, এই লিড না সিজ্জিন, জান্নাতি না জাহান্নামী, ওই রেজাল্ট গন্তব্যের দিকে সে চাই দিছে এইভাবে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তুমি নিজ চোখে দেখবে তোমার অবস্থান স্থল। এমনি এই বাজার সত্যি চলবনি, জীবন পরিবর্তন করার মতো আজ। আমিন কো বগি যোগী শেরে 3 পা বহুত দিছি। সাইদ আবু সাইদ মুদ্দুই, আমি শাকিলের বরকতে এখনো বাদ চলবে 1 নম্বর টু 1 নম্বর। আরে ধরে কও, আগে তো মাইক বাজাছি, এদিকে ওয়াজ নেবে না, এখন দেখবি স্বর্ণের মতো ওয়াজ। এই সুযোগ আল্লাহ দিছে, আর রব তোমাকে ধন্যবাদ। আরো জোরে আহ, কালকে লাকসাম শহরে ওয়াজ করছি, পরশু দিনের বেলা, নিজের দেশে নিজে ওয়াজ করতে পারিনি। হায় হায়, এখন শুন, এই রেজাল্ট শিট দেখবি, এই সময় কেমনি ইমানটা রাখবি? আমি তো থাকতাম না। হুন্ডাতে 3 জন অ্যাক্সিডেন্টে তো লাগিয়ে তো সিলিন্ডার, একজন একদিকে যে কি এর কলমা হইব, অজ্ঞান জোগাড় দিব না। এই যে কিভাবে আপনি কলমা পড়বেন, উত্তরণের পথ বলেন, এই সমস্যা উত্তরণের 999 ফোন দিবেন আজকে তাহাজ্জুদ করি, আল্লাহ আমি কেমন ইমানটা রাই ভাই সময় আমরা আমার মহব্বত করি, কলমাটা ভাবে দিয়ে এই একটা আমল আর পলিসি আজকে শিখে দিলাম আমি। তুই নামাজ রোজা দিয়ে কিতা করবি? মেন হচ্ছে তোর ইমান। মেন কি? এই সাবজেক্টে 100 ভাগ লাগবে, কোনো ছাড় নাই। এই ইমানের ফওয়ারাতে, ইমানের ভিতরে যাতে শিরক, কুফরি, তাগুত, মুনাফিকি, বিদআত যাতে না ঢোকে, আল্লাহ তুমি কবুল করো। এই সময় কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর, ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো
যে বলে যে কুফরি করো, ফালাম্মা কাফারা, যখন ব্যক্তিটা কুফরি করে, ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যখন কুফরি করে ইবলিসকে মনে আইছে নিলা এতে কাট পাল্টায় লেবাস পাল্টালা কি আফসারি সাহেব আয় কইলে কইছে এর একটা মাছ সুরুদ্রি কুফরি করে দিলাই, আমরা তো কুফরি করে গেছেন আয় আল্লাহরে ডরে মাগো আল্লাহ আরে এটি বাড়িয়ে লেগে সূরা হাশরে বলতেছে আল্লাহ সুবহানাল্লাহ কয় না। এখন হয়াত আছিল কতক্ষণ? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? ওয়াজিয়ান 20 মিনিটে মিলেছি। এবার 6 নম্বর স্টেপে রু আইব নাকের আঘাত দমাইব, কয় না তোরা এমন করলেন কইলেই নাকের আঘাত দমাইনের যুদ্ধ কইলেই। এরপরে হযরত জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ, এতে কইব রব্বির জিউদ লাআল্লি আমালু সালিহান, আল্লাহ আপনি আমাকে রুহটা ফেরত দেন, এখন তো আমি জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য, একামতে দিন রতন্দ্র প্রহরীদের মিছিল সত্য, আপনি আমাকে ঈমান দেন। এই নাকে নাকাত আজরাইল আলাইহিস সালাম ওয়ান নাজিআতে গারকা, একটা সূরার নামে আছে সূরা নাজিআত, এমনি নিষ্ঠুরের মতো আত্মা বরিদি কলজের মধ্যে টানি রুহটা বার করিয়ে চাকা পাঞ্চা চাকা চাকা পাঞ্চা। তাহলে আজকে আমরা শিখলাম all oils that ends oil, শেষ ভালো যার সব ভালো, সকলে মিলে ঈমান পাহারাতে। ছোট্ট সোনামণি তুরস্কে ভূমিকম্পে মাটি চাপাতে ফাতস দেওয়াল চাপা বসছে, হুতে আব্বাও খোঁজ নেই, আব্বা আর ধরেন না, আব্বা আকল যা আটকে গেছে, আত্মা আটকে গেছে, আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, পুত্রে আব্বা আব্বা করছে, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, পুত্রে আল্লাহ আল্লাহ কর, আব্বা আব্বা করিচ্ছে। ওহুদ দাগনপুরে তো ফায়ার সার্ভিস আইতে 6-7 ঘন্টা লাগবে, হেরা আই বোল্ডেজার দিয়ে যদি তোরে বাঁচাই বেকুটি বাঁচাইল না, হেরাও যদি ভূমিকম্প তলে হরি মরি যাবে মরিছিল, আব্বা আই কিতা করি, তো আব্বা আব্বা করছে আল্লাহ আল্লাহ কর, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা তোর লগে জান্নাতে দেখা হইব। দেখছেন নি হুজুর কলমার গুরুত্ব, তুরস্কের মানুষ বুঝছে। নবীজি বলছেন লাকিনু বিআমওয়াতিকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষ লোকগুলা যখন সাকরাতুল মউতে পড়ে তোমরা তাকে কলমা মনে করাই দাও, তালকিন দাও। প্রিয় আব্বা, প্রিয় আম্মা, কলিজার টুকরা সন্তান, ওয়াইফ যদি মারা যাইতে লাগে তার শিওরে বসি মাতারাদের মেসেজ করি বা যেভাবে বলে তারে বলে দিয়ে আব্বা ও আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কর নাও। ওই ইবলিস তখন তার ইমান লয়ে যাবে চেষ্টা করে, শুরু দিচ্ছি আব্বা ও মা গো, আর তখন মা হাইতেন না গো মা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কর না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এটা মনে করা দিবে এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে জান্নাতি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আগো মুদ্দারে ইয়ান্দি ইবলিসে টানাটানি করে, ইয়ান্দি আজরাইলে সাহা মাগে, আর আগো নাই নাই করে জিগুন আছে গোল বাঁধে যেন পূজা মণ্ডপের মতো কান্দা, ফলার সার আইছে সিলোনিয়া তু মাল ভাই আমার রসা কিতা কিতা আনছে, বড় বোনেরা আহা ভাই বাইরে ও ভাই কিতা সাইতি আইসত্রে ভাইরে, তুরস্কের মানুষ তো ইমান শেখ, নবীজি প্রতিদিন একটা ক্লাস নিতেন ইমানের, আমরা তোরে ভাই ইমানের ওয়াজ করতে পারি না। আমার ভাই জসিমউদ্দিন রহমানি আল্লাহ তার হায়াতে বরকত দাও, ইমানের দাওয়াত দিতে যায়, আমার ভাই 13টা বছর জেল খেয়েছে, আমার ভাই মুফতি আব্দুল হান্নানকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে কত বছর জেল দিয়ে শহীদ করে দিয়েছে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, মাওলানা মুতিউর রহমান নাজামী সাহেব ফাঁসি তো দিতে দিছে, গেডিটাও কাটি দিছে, হাত পা রগগুলো কাটিয়ে দিয়েছে, শুধু ইমানের দাওয়াত দিতে যাইয়া। ইমান কারে কয় আজকে বুঝাই দিব তো করে, আমিন ক অনুসিদ্ধান্ত কথা ক, আজ থেকে আমাদের বাড়ি নিজের কোন প্রিয় ব্যক্তি মারা যেতে লাগলে কিতা করবি? হ্যাঁ, মা মরে যেতে লাগলে কি করবি?
আই এমনি নিওয়াজটা করছি, মা গো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বল বাড়ির মতো করে কো, মা গো কন্যা গো মা লা ইলাহা ইল্লাল্লাহ। সেই সময়ের কষ্টটা যদি বুঝদি, প্র্যাকটিক্যাল ক্লাসটা তোরা করস না, 30 সেকেন্ড শুধু নিজের দাম নিজে বন্ধ রাইস, নাক ধরি রাইস, চোখ নিজে অটো বাইরে। এই যে বুড়িয়া গ্যার গ্যারা রাজ্যে 6টা মাস, শুধু সে রোগ আছে, শুধু হাত খাওয়া সওয়া যায়, এক একটা নিঃশ্বাসে রে কোটি কোটি বছর গুজারি যায়। কেমনে রে এই সময় ইমানটা মনে রাখবো? ইবলিস এই সময় ধরে নিয়েছি 1 সেকেন্ড আগে, তখন তো জান্নাতের রেজাল্ট ছিট লই আসি ফেরেশতারা, জান্নাত জাহান্নামের এটা রেজাল্ট মুজবো লিখবো, ফাইনাল রেজাল্ট দিয়ে লিখবো। আল্লাহু আকবার। বাইরে কলমাটা ঈমান গ্রহণ করতে সময় লাগে 30 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ঈমান বাইতে সময় কতক্ষণ লাগে? 1 সেকেন্ডের জন্য কম। যদি তোমাকে কেউ প্রশ্ন করে তুমি কি শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানো কিনা, তুমি যদি কস না, ঈমান আমসা, ঈমান শেষ। এক লেখছো, একের বামে শূন্য দিলে লাভ আসেনি? নাই। একের বামে শূন্য দিলে, একটা দিলে 10, দুইটা দিলে 100, তিনটা দিলে, এইভাবে খালি গুণিত হারে বাড়বো। তুই ঈমান ছাড়া যত আমলে করস কোনো লাভ। আবু তালিব বা ফলারা কে ভাই মত করি কো, আবু তালিব বা ফলারা কত নষ্ট। তোরা কিয়ামত পর্যন্ত সব মুসলমান, সব কাফের মিলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত সহযোগিতা করবি, দিনের জন্য যত টাকা দিবি, তোদের সকলের টাকা, সকলের ভালোবাসা যদি এক পাল্লায় রাখে, এক আবু তালেবের ভালোবাসাটা এক পাল্লায় রাখলে তার ভালোবাসাটা বেশি হবে। শুধু ঈমান না আনার কারণে বরবাদ। সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে কিন্তু জান্নাত। এই লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে তারে আল্লাহ আহওয়ানু আহলিন নারে আযাবাত আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু, রাওয়াহু মুসলিম। নবীজি বলছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমা হাদিসের রাবি, জাহান্নামের যত লোক আছে, যত কোটি 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 আছে, বুশ, ব্লেয়ার, ভ্লাদিমির পুতিন, যেগুলো জাহান্নামে যা, সবচেয়ে কম আযাব দিব ডোনাল্ড ট্রাম্পের জন্য আবু তালিব বেড়ে। তারে এক জোড়া স্যান্ডেল পরে দিছে আগুনের, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই আগুনের হিট পিছে তো উড়ি মাথার মগজ টকবক টকবক করে উতরায়। নাউজুবিল্লাহ। হেতের কি অন্যায়? হেতে আল্লাহরে মানতো, আল্লাহ জিকির করতো, হজের ট্রাভেলস এজেন্সি আছিল হাতের, একটাই কাজ, হাতে নবীরে মানে রেসালাত মানে না। নবীরে যেদিন হাতে বিয়ে করা, আমার আবু তালিব হুজুরে আমার নন্দিরগাঁও মসজিদ হাতে খুতবা করা, 1.5 লাইনের খুতবা, বিশ্বের সব হুজুরের অত্তর কর, এত সুন্দর খুতবা হইতো না। কার? আবু তালিব হুজুরের। আঙ্গ ইমাম কে? আবু তালিব হুজুর। কথা কচ্ছে কোন হুজুর? আবু তালিব হুজুরের এতে খুতবা হলে নবীজির বিয়ের খুতবা, কাদিজার লগে যখন বিয়ে হয়, তে অভিভাবক তো আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা'a মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। কিতাবুল আবুল আলী আল কালি কিতাবুল আমালের 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠাতে হাদিস এটা হাইবে। হাতে খুতবা হতেছে, আহা সব প্রশংসা আল্লাহর জন্য। আলিফ লাম ইস্তেগরাকি দিলে সব প্রশংসা। আলিফ লাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হবে এক রকমে করলাম, জিনসি দিলাম না ইস্তেগরাকি। আবু তালিব হুজুর কয় আল্লাহ সব প্রশংসা কার? আল্লাহ। তালিব হুজুর কে হাতে বহুত আল্লাহ ওয়ালা, আল্লাহরে মানে, আল্লাহরে মানে। আরো কি কয়, হে আল্লাহ, যে আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালামের তুন জন্ম দিছে, ইসমাইলি শাখা, হে আল্লাহ, যে আল্লাহ করে খানা কাবা আঙ্গলে বানাইছে,
200-300 রাষ্ট্র ব্যাগ আঙ্গো কাছে আইন লাগবো, দাগন বইয়ে দিগুন আইন লাগবো, নন্দীগাঁয়েরা আইন লাগবো, লাকসিমা আফসারিয়া হাতে আইন লাগবো আঙ্গো খানায় খাওয়া এরো আমাদের এরো। আর বাতিজা মোহাম্মদ তামাম জগতের যত যুবক আছে কোরাইশ বংশের বিসিএস ক্যাডার, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি, এসপি, প্রধান সেনাপতি সবারই এক পাল্লা রাখলে যে কথা, আর বাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখলে আরো বেশি মর্যাদা। কলাইনের খুতবা 1.5 লাইন, কলাই ওই আইন দিয়ে দিছি। বুঝা যায় আবু তালেব বে হুজুর বহুত বড় বুজুর্গানে দিন দেয়। এই হেতে আর হেতের বাপ আব্দুল মুতালিব বে এই দোনোগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। আরো জোরে আল্লাহরে মানতো, আল্লাহর লগে আরো শরীক করতো, বিজনেস করতো। তারপরে লিমিটেড কোম্পানি আর কি বাইয়ে মশা রাখা। আমার আব্দুল জাহের ভাই কইল, আফসারি ভাই বিপদ তো হয়ে গেছি, দোয়ান একখান লইছি 50 লাখ টাকা দিয়ে রাজাপুর বাজার, আর আপনি আরো কিছু হুঞ্জি দেন, ক্যাপিটাল দেন 30 লাখ দিলাম। তো আগ ইকবাল স্যারে কইও স্কুল ছুটি দিত না, রাজারকে গীতা করতে পলাশ স্যারের ইকবাল স্যারে কয় আগরে গায়ে খাটি হিসেবে ম্যানেজার হিসেবে না। তাহলে দোয়ানের মালিক কজন? 3 জন, আব্দুল জাহেদ, আফসারি, ইকবাল আর কে পলাশ। সারাইন, সারের তাসনিয়া সারাইন। এই 3 জনে মিলে কি হয়েছে? শরীকে ব্যবসা। আচ্ছা, আল্লাহ শরীকে ব্যবসা করতে কোনো যৌক্তিকতা আছে? আল্লাহর কোনো কিছুর অভাব আসেনি? আমার ভাইয়েরা, মুশরিক ভাইয়েরা, বিদ্যার দেবতা বানাইতেছে সব শরীক। হযরত সরস্বতী হুজুর, তার মহিলার শুরুতে, আর বিপদ আপদ মুসিবতে হুজুর বানাতে রেখেছে হযরত লোকনাথ বাবা। কি বাবা? লোকনাথ বাবা। লেগে দিছে লোকনাথ আব্বার ইয়ে দিয়ে, আব্বার দাড়ি চুল মোস নৌকা একটা করলাম বই ঠ্যাঙ্গিটারে ভাঙিয়ে আব্বা বইছে এমনি। লেখা কি? রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে, বিপদে পড়িবে, আমার নাম স্মরণ করিবে, জয় বাবা, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। আব্বার ইয়ে নাম আসিব হইলে আব্বা দৌড়ে তো আর না, আব্বা বলে আরো দৌড়ে। বিপদে মুসিবতে কে উদ্ধার করে? আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ছে, শুধু আল্লাহর নামের বরকতে, আল্লাহর ডাইরেক্ট দাগন ভুঁইয়া ফায়ার সার্ভিসের ডাইরেক্ট আগুনের ফোন দিছে, জীবন অ্যাকশন। হ্যালো জি, কে বলছেন? স্ক্রিনে দেখো না কে বলছি? আমি রব্বুল আলামিন বলছি। জি আল্লাহ, জি 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 আল্লাহ। হ্যাঁ, কি হয়েছে আল্লাহ? কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে নি? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ঢাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহ নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার।
আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। 900 কোটি মানুষ জাহান্নামে চলে যাবে। ইন্দোনেশিয়া অক্টোবরে গেলাম, 2-3টা পূজা মণ্ডপ চাইলেন আর কি। আল্লাহর বান্দারা কত সুন্দর মানুষ, সহজ সরল মানুষ, নারী পুরুষ ছেলে পেলে সব পূজা করতে আছে মূর্তির সামনে। আমি বললাম শুধু কি কয়, মুখে কোনো কথা নাই, বাদ্যে বাদ্যে খোদার ইবাদত করে। হা 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 এই শুধু ইডি হিডে আতরা বালে হিডে ইডি করে। নাউজুবিল্লাহ কয় না। লাকসাম শরীফে পূজা মণ্ডপে রাত 3টা বাজে, কয়েক বছর আগে একটা গান শুনলাম, দারুণ গানের কথামালা খুব সুন্দর। আমি নেট শরীফ সাউদি সাইডে শিল্পী গিয়ে দেখলে এই মহাভারতের কলকাতার আমার প্রিয় শিল্পী হিন্দু ভাই, কত সুন্দর কণ্ঠ, গানের কথামালা কত সুন্দর। এ দেহ পচা দেহ পুরি হবি ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কথাটা কত সুন্দর, খেয়াল করে। ঘর মাটিতে কোমর যেমন ঠাকুর ঘরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। ঘর মাটিতে কোমর যেমন ঠাকুর ঘরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a rodent body brother, hoyarier gori. Cremation will be the last bit, you will be sick. The birds will run away with their hearts, and the living birds will fly away and will not be caught. If you die at night in the morning, we say die dead, and all ye thieves we say. Everyone wishes son and daughter. This body is no longer tasty. This body is a rodent body brother. Hoyarier gori. কি সুন্দর কথা বলা। আমরা বলি নবী রাসূল ওলি আব্দাল সম্মানিত ফির মাসে শহীদদের আলেমদের এর দেহ ডিস্ট্রয় হয় না, পচে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি তাকুল আজসাদাল আম্বিয়া। মানুষগুলো তাওহীদের কাছাকাছি, শুধু শিরক করে বরবাদ। কথা ঠিক কিনা? এই আবু তালিবা শিরক করার কারণে, মূর্তি পূজা করার কারণে চির জাহান্নামী। অথচ তার নেতৃত্বে হজের কাজ চলতো, দাঁড়িয়ে আছে। হযরত আবু তালিব হুজুরের
কত চিটার হাতে এই দাঁড়িয়াতে হাতে নামাজ পড়তো, নামাজের নেতৃত্ব দিত। আর মোহাম্মদ সাল্লামের সাহাবীর ধর্ম ত্যাগী, বাপদাদার ধর্ম ত্যাগী গেলেছে। নাউজুবিল্লাহ। যেই নবী মদিনার মসজিদে নামাজ পড়েছে, নবীর ক্লাসের ছাত্র 313টা ছিল মুনাফেক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে এই আন্তর্জাতিক চক্রান্ত করি এই আব্দুল্লাহ ইবনে উবাই হাতে নবীজির উহুদের জমিনে মার খাওয়াছে। কি মারছেও নবীরে উহুদের জমিনে, মাথা ফেটে শরীর দেহ এই ফেস বসকাইয়া দাঁত ভাঙিয়া ঠোঁট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। শেষ নবী, কোন রকম রুড আছে, রক্তে প্লাড হয়ে গেছে। করছে কি এই আব্দুল্লাহ ইবনে উবাই। এই 300 তারিখ হলো এই জন্য তো তারা শেষ। নবীর ক্লাসে প্রত্যেকদিন ওয়াজ হইতো, নবীর লগে ভাত খাইতো, মসজিদের নববীর একবারে হইলে কাতারে একবারে এমনি খাড়াইতো, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম। বলে যে নবীর নূরের ছোঁয়া পাইও হাতে মুনাফিক পোগা 313 গা 300। তাহলে আফসারি সাহেবের মাহফিলে 210 জন মোবাইল চোর থাকা অসম্ভব। আনন্দের গাঁয়ে এত হাজার লোকের ভিতরে আমার বিদ্যুৎ মুমিন কয়জন? এই সেই জামানা। কিভাবে হাতে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, হাতের ইমান কেমনে থাক? 10টা কারণে ইমান ভাঙে। ওযু ভঙ্গের কারণ শিখছ 8টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, ইমান ভঙ্গের কারণ কয়টা খবর লইছ? 10টা কারণে ইমান ভাঙে। কয়টা? 10টা। নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এতে দাগন ভুঁইয়া মিছিল দেয় রাজপথে, ওমকে হ্যান্ডেল মারো, এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে আসেনি রে। তুই যে কলমা পড়ছস লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় বছরে? মক্কাতে 13, মদিনাতে 10, এই 23 বছরে মুহাম্মাদুর। তোরা নন্দির গাঁও দাগন ভুঁইয়া আসত মক্কার 13 বছর লই। মক্কাতে নবী ওয়াজ করছে কি? তাওহীদ মানো, জান্নাতে হাঁটা। আর মদিনাতে ইমাম হুজুরের 10 বছর কি ওয়াজ করছে? প্রধান সেনাপতি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। সকল সেক্টর চলি উম্মতের সালায় দেখা দিছে। দাগন ভুঁইয়া উপজেলা প্রশাসন কেমনে চলবো, ফায়ার স্টেশন কেমনে চলবো, ডিএসবিরা কেমনে কাজ করবো, অর্থ বিভাগ কেমনে চলবো, দাগন ভুঁইয়াতে কোনো মুক্তিযোদ্ধা মারা গেলে কেমনে কবর দিব, এই জেনাবে বিচারণে দাগন ভুঁইয়া কেন্দ্রীয় মসজিদে কেমনে কার্যক্রম, জিনাকারের শাস্তি দিব, ইউনিয়ন বোর্ড কেমনে চলবো, রড দিব না বাঁশ দিব, সব নবী 10 বছরে চলি সালাই দেখা দিছে। সুবহানাল্লাহ কয় না? তুই ধর্ম নিরপেক্ষ আনি ইমান তো বরবাদ করছ। এই পৃথিবীর শ্রেষ্ঠ ছিটারি ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। তুই উপজেলা প্রশাসনে বই চালাবি 10টা 4টা, ধর্ম নিরপেক্ষ কই? ইসলামের তোর দরকার নাই। তো এই 10টা 4টা আল্লাহ তোরে অফিসও দেয় না, কোর্ট কাছারি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আল্লাহ তোরে দেয় না, সংসদে দেয় না। তুই হেসবে বই চলস এরিস্টটল, হজরত প্লেটো হুজুর, আল্লামা, তারপরে মেকিয়াভেলি হুজুর, আল্লামা অক্টোবিয়ার হিল হুজুর, ওস্কার ম্যাকুলাস, ক্যারন ক্রস, নিমকফ হুজুর, নর্সকম, উড্ডুল ছোট হুজুর। তুই চলতেছ তো অফিস আদালতে এইভাবে, তুই মহান রবের কাছে ইমান লই কেমনে যাবি? কথা কম, কথা ঠিক কিনা? নবীর সমাজে জানা হয়েছে নি? হয়েছে। শাস্তি দিছে নি? দিছে। তো নবীর সমাজে জানা হয়েছে যে শাস্তি দিছে, পাথরে পাথরে শেষ। আর আফসারি যদি জানা করে প্রমাণিত যদি হয়, তার পাথর মারে উড়াই লেতে কেন্দ্রীয় মসজিদের কাছে রাখি। যদি আফসারিরে এই ইকবাল সারে বা ফলাস সারে কয় আমার বার আরে কেমনে মারি, আমার কলিজার টুকরা বার, আল্লাহ সূরা নূরে কয় লা রাফাতা ফি কুলুবিকুম, তারে পাথর মারতে যদি মায়া করো ফলাস,
ইমান পাঞ্চার করিয়া লাগবে। কে কর? কোন সূরা? কি দরকার? তাহলে ইসলামী আইনটা কে কায়েম করব? এই নন্দীর গায়ে জিনা হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিব রে, মনে তো করা রে, হ্যালো আল্লাহ আমি আরো সব দৌড় দিয়ে আসি, আসে কত নন্দীর গায়ে সাফুয়াতে সার্মিনিয়ার সবুজ জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করতে উইব। কে কর? আল্লাহ। কে কর? এটা মনে করি আর কি। এবার জিব্রাইল আমিন আসে সাফুয়া গেলাম, আল্লাহকে ফাত্তর টোকা এগুলো ফাত্তর মারণ লাগবে। এরপরে লগে মিকাইল আর ইসরাফিল আছে, কিরে তোরাতে খাড়ে খাড়ে রংসা আছে, এই ইসরাফিল মিকাইল ফাত্তর টোকা ফাত্তর মার কাজে গেন কি ফেরস্তা করবো না আপনারা? কারা? বুঝলাম না কারা? হ্যাঁ বুঝি না কারা? 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 তুই আল্লাহর বিধানের সাথে এরিস্টটল প্লেটো ওদের আইনকে যদি সমকক্ষ মানুষ মনে করস তোর ইমান বরবাদ। এই কথাটাই 16 বছর কইতাম হারি না। আতুডা কোরআনের সৈনিক কারা কারা হইবি? লিল্লাহি তাকবীর। যদি জান্নাতে যাইতি চাস একামতে দিনের কাজ কর। তোরা মনে করছো তাফসীর হুজুর প্রতিদিন জান্নাতের ওয়াজ করি আমারে বিয়ে করা আল্লাহ এত সোজা নয়। এই বিধান কায়েম করতে যাই নবীর ক্লাসের 1,25,000 সাহাবী একটারও ভিড়ের সামলা ছিল না, গিরা খুলি এলেছি তাগুতেরা। ঠিক না? আয় কোরআনের দিকে, আয় আল্লাহর বিধানের দিকে, নয় ইমান ফানসার হয়ে যাব। ইমান কি হয়ে যাব? নবীর ক্লাসের মুক্তিযুদ্ধ মারা গেছে 554 বার। হোগা এগুলোর নবী জানাজা দিছেনি, কবর দিছেনি। কোন সাহাবীরে কবর দিতে যাই হুজুর উর্ফের দিকে তরবারি উঠে এভাবে করছিনি। হ্যাঁ, চেতনার নামে কুফরি, চেতনার নামে কুফরি। আর মহিলা নির্বাহী অফিসার হলো তার কথাই নাই, বলি এভাবে এদি খাড়া এদি কোনে পিস্তল দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বহুত ফাজলামি করছো, আর ফাজলামি করতে দেওয়া হবে না। কোরআন সুন্নাতে নবী যেভাবে কবর দিতে বলছি সেভাবে কবর দাও। নবী শিখেছি আসসালামু আলাইকুম আহলাল কুবুর, তার সুন্দর করে চোখের চলে আমরা ভাসাবো। মুদ্দার লাশ নাই, কাছে নাই, ওযু নাই, গোসল নাই, ফ্যান হিন্দি রাইফেল লাগাই। আল্লাহ কয় বালে কইলে ছেলে মেয়েকে বিয়ে করা, আর তুই আইন করে তুই চল আল্লাহরে এভাবে বুড়ি আঙ্গুল দিয়ে আর সেপ দি থো। এ আল্লাহ, তুই আল্লাহ ওলারে 22 বিয়ে করতে গেছো কেন? 22 থো কি করছো তুই? ওলারে বালে বলে থো, ওলা 22 ওলা কি মাইয়া কি 18, মাইয়া কত? আজ জেনার স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে পৃথিবী। আল্লাহর বিধানগুলো বিয়েতো নাই, কবরও নাই, থাক সংসদে বড় বড় ভাই। আল্লাহর দিকে এই কোরআন তোদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন হচ্ছে আমাদের ইমান। মানুষ স্বর্ণের খনিক, কয়লার খনিক, ফিজি, নিউজিল্যান্ড আটকিলি আগে কইতে যদি মাটি চাপা খরচ তো করলে শিওল মেলাই, রশি মেলাই, এটা ধরবি আর কেরাম দিয়ে টানি তো করে বার করিয়ে দিবি। আল্লাহ তো করে সেদিন তোর আব্বারে ল্যাংডা করে জান্নাতে তো হালা দিছে। এর হয়তো ক চিন্তা করি না ফাহবি তুমি না জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি কোনো রশি যায় ডরাইও না, রশি ধরিও। তোমার ছেলে মেয়ে নন্দির যারা আছে দাগুন বইয়া বেগুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে এই কোরআনের রশি, এটা হাবলুর কাছে আল্লাহ রশি, রশিটারে কলজের বাইতে লাগাই ধরিও। দেখবা আসো আজিল থেকে কেরাম লাগাই লাগাই তো করে দুনিয়ার বেদ জিচ্ছা দুনিয়া থেকে টানি কেরানের মতো তোমরা জান্নাতে উড়া। এই দাওয়াতটাই সাইদি সাহেব, নেজামি সাহেব, সৈয়দ কুতুব, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, শহীদ আহমদ বেরলভি
হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলা সহ তাম পৃথিবীর শহীদের আপনাদের এই দাওয়াতটা দিতেছে, আপনারা শুনতেছেন না? আপনারা আপনাদের ওই আবু তালিব হুজুরের লাইনের সিস্টেমে জান্নাতে যেতে চান, রিসালাতের প্রতি পূর্ণ আস্থা না থাকলে আপনি ঈমান হারা। আপনার আব্বা ধর্ম নিরপেক্ষ, আপনার চাচা সাফুয়া শাহ স্কুল মাঠে জনজন বাতি যারা কাঁদি মাইকের সামনে বক্তৃতা, আর আব্বা আর কাকু ও আর কাকু কেমন আসিল, এক সোরা রে এক সোরা জানাজার মাঠে কথা আসিল। আল্লাহ জানাজার নামাজের হিয়েন্দি ফর্দার হিয়েন্দি খাড়াই এনে রং চায় তো গো, আল্লাহ এনে রং চায় এক সোরা রে হাজার হাজার সোরা বালা কসর কে আল্লাহ কেন রয়েছে এনে তাইলে আলাইসাল্লাহু বিআহকামিল আমিন। আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক আর কেন হইলাম? ওই বাতিজা চোরা আরো হাজার হাজার সাজার সাজার দাগুন বুইয়ার, তারপরে কামাল আতাতুরুক শাহী স্কুলে বেকে ফাঁড়ারে কইতে আসত বালা বাতিজা কাঁদে আর কাকু ও আর কাকু কান্দার কান্দার ফিকার দেখছি নেতের কান্দে কান্দে কাকুল্লা আর কাকু আর কাকু তুই ফাইজলামি লালাস ওয়ালা দাল্লিন পড়লে কি কর আমিন। সূরা 3 পড়লে বলতে হয় মুসল্লিরা বালা বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা আর রহমান পড়লে যত জায়গায় 31 বার আছে পাবি আইয়ালাই রব্বিকুমা। মুসল্লিরা প্রত্যেকবার বলা লাগে, আল্লাহ প্রশ্ন করতেছে তোমরা কি জেনেছেন আমার কোন নিয়ামতকে অস্বীকার করো কিনা? মুসল্লিরা বলতে হবে ওয়াজিব লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না রব আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। নামাজ এটা বলা লাগে, তুই তো কইতে ইত্তিন, তুই এই হাসতার আমলের ওয়ালা দাল্লিল আমিনে মাইতি আছো। এই এক একটা আয়াতের লগে জবাব আছে। তো এক সূরারে কত সূরা বালা ক, অথচ সে আল্লাহ এবং রাসূলের দুশমন ছিল। ফাইজলামি আর কত লড়াইবি আইয়সা কোরআনের দিকে। তৃতীয় বিশ্বযুদ্ধ তো আসতেছে, কোরআনের ছাত্র এই যে সাফুয়া এই যে দাগন বইয়া তোরা ৬-৭ লাখ লোক, তোরা নিজের বুকে হাত রাখি কয়েকটা দোষ গেল কোরআন গবেষণা করছিনি অজ্ঞা মিনিটের লাইন করে না। তো কেমনে তোর ইমান ঠিক থাকবে? তুই মনে করছো ২০,০০০ ৪০,০০০ টাকা মাহফিলের চাঁদা দি জান্নাতে যাবি গে। শিয়ালা সাফুয়া দই নাত্রা তুই জাঙ্গি বইছ বগা ধরতি ১০ টাকা বগা ধর বললে হাতে দোয়া হইতেছে আল্লাহ যদি বগাগা আটকে আজ ১.৫ লাখ টাকা গরু সিন্নি দিও। তুই ১০ টাকার বগা লোভসাতি আর তুই বুঝি আর রাস্তা ১.৫ লাখ টাকার গরু দিবি, তুই আর মফিস সত্যি হয় আল্লাহ রে। তোরা মনে করছো মাহফিলের লস দশ করে বছরে একদিন বাউরে এটি করেছিল গানা জান্নাতে যাইব না। সাহাবায়ে কেরাম প্রতিদিন ঘরোয়া মিটিং করতেন পরিবারদেরকে নিয়ে। ছেলে আমরা ছেলে জিজ্ঞে উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার অ্যাডভোকেট লই মিটিং করবেন, আব্বাও আব্বা কোর্ট কাছারিতে কোরআনী হুকমতার কেমনে বাস্তবায়ন করা যায় চিন্তা করো। আব্বা তোরে ফেনী ক্যাডেট কলেজে হরাইয়ে তুমি যদি ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি হও, তুমি এইভাবে মুসলিম মিল্লার উপকার করিও। আব্বাও আব্বা তুমি আজমি আজমের মতো যদি এত বড় অফিসার হও, মনে মনে স্বয়নে স্বপনের জাগরণ ইসলামী আন্দোলন মাথায় রাখিও। তুই কোনোদিন তো মিটিং করছ? নবীগণ তার সন্তানদেরকে নিয়ে মিটিং করতো। নূহ আলাইহিস সালাম মিটিং করতে হলো মাইয়া বলল হুতরে আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? আব্বা আপনি যার ইবাদত করেছেন, আপনার আব্বা আদম সফিউল্লাহ যার ইবাদত করছে, আপনার আব্বা শীস আলাইহিস সালাম যার ইবাদত করছে, আমরা তার ইবাদত করব। মুসলমানের সমাজে পরিবারে পারিবারিক মিটিং নাই, পারিবারিক দাসে কোরআন নাই, পারিবারিক দাসে হাদিস নাই, জিকির নাই, কিচ্ছু নাই, শুধু দুনিয়ার চিন্তা দুনিয়ার চিন্তা। ঈমান কেমনে থাকে ঠিক কিনা? মুসলমান কেমন করে সুদ খায় আমার এটা বুঝে আইয়ে না। সুদি কার্যক্রম গ্রাম চলে। সুদের ৭০ নম্বর গুণা, রোল নম্বর যেটা ৭০ গুণা, সেটা হলো মাল লগে জিনা করো। আল্লাহ ফোন করছি, আল্লাহ সুদের একটা খাইবার আগে তুমি আরো মারিয়ে লাই, আমার সুদ যাতে আমার জিব্বাতে না লাগে। আল্লাহ
আমার কলিজার টুকরাদেরকে ইমানের কিছু কথা বললাম। মুমিনের খাসলত বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের বৈশিষ্ট্য 28টা। 11টা কোম্পানির ওষুধ খেলে মুনাফিকি অন্তর থেকে চলে যাবে। সাহাবায়ে কেরামের আমলগুলো বলিও, কে কোন দিক কিভাবে মুনাফিকির আমল হচ্ছে কর্ম, এটা বুঝাই পারলাই আল্লাহ রসুল বুঝাই পারলাই। যারা জিহাদের ময়দানে যায় না, ওই যে 3 সাহাবী তাকে ইমান স্টপ করে দিছে। আর আমরা তো জিহাদের বর্ণনাই করতে পারি না, 250 আয়াত তো নাই। এদের কইলে আগরে কইলে আমরা কিন্তু জেএমবি হ্যাঁ তারা কোভাকবি করে, ক্রস ফায়ার করে, জীবনে পিস্তলও চিনি না, আরা বলে জেএমবি। এই জন্য জিহাদন হ্যাঁ তারাই করতে আছে, আমরা চিন্তা করি ঠিক কিনা। 250 আয়াত জিহাদের, কে ওয়াজগুলা করবে? 284টা আয়াত নামাজের। যদি কোনো সংসদ সদস্য নামাজের এই প্রস্তাবনাটা উঠাইতো, ম্যাডাম ভাইয়েরা আপনারা নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করেন, এই 300 জন এমপির ভিতরে ওকে এমপি বলল না, নামাজটা রাষ্ট্রীয়ভাবে আইন করেন। নামাজের সময় 15 মিনিট, অফিস আদালত একটু বিরতি, রেল স্টেশন কোদের জিরা, এতে তারা নামাজটা পড়ো। নামাজটা অত কায়েম নেই। জাকাতের আয়াত আছে 84 গা, জাকাতও নাই। জাত নামাজ তেতে পড়ে, নামাজ নাই, জাকাত নাই, কিচ্ছু নেই। এতে মুসলমান দাগন বইয়া গোস্ত, গরু গোস্ত বেইনে সকাল 8টা বাজে যাইতে তেলি লইয়া নে, গরুর কলজা লইয়া নে, পুরোটা দিয়ালা পুরাটা। আর আব্বা রু করছে, আসলে হেতে খাইতো 7 আপ দি, এত বউ খাইতে কইছে দিদা কয় না, কষাইরে কোন আর আব্বা কইছে, আর আব্বার হরানি করছে, ওদের না লাগাইতো না লা সিটি, এতে বড় এনজয় দিবেলা নিজে না লাগাইবে। বুড়িটা নালার মগজিটা খাই হজম করতে বলি, বুড়িটা তো আগার বেড়া আপেল লোকটা খাইলে এত 1 সপ্তাহ আগে শের মারে, শের কথা চুক্তি দেখছে না যে আমার কাছে ভাবি শের ইয়ানো বইয়ে কমেন্ট সবার হাতে নিজের শরীরের ফিকা ফুটাই পারলা, হাতে গরুর নালা ছাগলের নালা লইয়া নে, কথা ঠিক কিনা? তুই মুসলমান, তোর ইমান তাসদিদ কর, তুই ধর্ম নিরপেক্ষ মানুষ, জাতীয়তাবাদ মানুষ, তুই কোনোদিন কোরআনের মতবাদ তুই মানলি না। আমল তোর কম হোক, অসুবিধা নাই, তুই ইমানের দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের রাজ কায়েমের দিকে আয়, তোর আল্লাহ জান্নাত দিব ইনশাআল্লাহ। কইছিনা বলে 3 লাইন ওয়াজ করছি, আরো 41 লাইন। কি দারুণ কিতাব তোর সন্তানের জন্য আমি লিখে গেলাম। বক্তা হওয়ার জন্য এই কিতাবটা স্টাডি করলে 1 ক্লাস বক্তা সে হবে। আমি আল্লাহকে ফোন দিছি, আল্লাহ বাংলাদেশের সকল মসজিদে আমার খুতবাটা তুমি পৌঁছাই দিও আল্লাহ। 20 বছরের গবেষণার ফসল। অবাক হয়েছে, ভিডিও ট্রান্সলেশন করলে 10 খণ্ড হবে। শুধু আমি শর্ট শুধু কোরআন হাদিস বাংলা সংকেত দিয়ে দিছে, সাধারণ আওয়াম এটা বুঝবে না কিছুই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।